আসসালামু আলাইকুম। আমাদের দেশীয় রান্নায় বেশিরভাগ সময় গরম মশলার গুঁড়ো ব্যবহার একটি অত্যাবশ্যকীয় উপকরণ, কিন্তু সময় মতো হাতের কাছে না পাওয়ায় বা গুঁড়ো মশলার ব্যবহারের পরিমাণটা না বোঝার জন্য আমরা বাজারের গুঁড়ো মশলার প্যাকেট কিনে নিয়ে আসি। কিন্তু এই একই মশলা যদি আমরা বাসায় মাত্র 15 মিনিটে তৈরি করে নিয়ে রান্নায় ব্যবহার করি, তাহলে দেখবেন রান্নায় একটা সুন্দর লোভনীয় অ্যারোমা বের হবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় ঘরে তৈরি অথেন্টিক গরম মশলার গুঁড়ো। শুকনো একটি প্যানে আমি পর্যায়ক্রমে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি একটা জায়ফলের উপরের খোসা ভেঙে ফেলে জায়ফলটা ভেঙে টুকরো করে দিচ্ছি। 6টা তেজপাতা ছোট টুকরো করে দিচ্ছি। 2 টেবিল চামচ গোটা ধনিয়া দিচ্ছি। 9টা বড় এলাচ দিচ্ছি। 2 টেবিল চামচ জিরা দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি বা গোয়ামুড়ি, যে নামেই চেনেন। দিচ্ছি ছোট এলাচ 17টি। এখানে বড় 2 টুকরো অর্থাৎ 15 গ্রাম দারচিনি ভেঙে টুকরো করে দিচ্ছি। 1 টেবিল চামচ লং দিচ্ছি। 2 টেবিল চামচ কালো গোলমরিচ দিচ্ছি। একটা স্টার অ্যানিস মশলা টুকরো করে দিচ্ছি। দিচ্ছি 4টা গোটা শুকনো মরিচ। শুকনো মরিচ অপশনাল। মশলাটায় সুন্দর কালার আনার জন্য আমি এই শুকনো মরিচ ব্যবহার করছি। শুকনো মরিচটা আপনি বাদ দিতে পারেন। এবার চুলায় প্যান বসিয়ে চুলাটা বাড়িয়ে রেখে এই মশলাগুলো মাত্র 1 মিনিট সময় অনবরত নেড়েচেড়ে মশলার ভেতরের স্যাঁতস্যাঁতে ভাবটা শুধু দূর করে নিব। মশলাগুলো টেলে বাদামি রং বা জিরা ধনিয়া মৌরি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। 1 মিনিট মানে 1 মিনিট সময় পর্যন্ত চুলা জ্বালানো অবস্থায় মশলাগুলো নাড়াচাড়া অবস্থাতে চুলাটা বন্ধ করে একইভাবে নাড়াচাড়া করতে হবে। তা না হলে প্যানের গরমের তাপে নিচের মশলাগুলো পুড়ে যাবে আর মশলার সুন্দর সুঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেল 1 মিনিট। এবার চুলাটা বন্ধ করব, কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করব না। ইতিমধ্যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ অবস্থায় এভাবে কিছু সময় নেড়েচেড়ে মশলাগুলো ঠান্ডা করে নিব। মশলাগুলো 1 মিনিট সময় ভেজে নেওয়ার ফলে মশলাগুলো গুঁড়ি করতে অনেক সুবিধা হবে। এছাড়াও এই মশলাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রান্নায় ব্যবহার করা যাবে। হয়ে গেছে। এবার আমি মশলাগুলো গুঁড়ি করে নিব। আমি এখানে মশলা তৈরির একটি ব্লেন্ডারের জারে মশলাগুলো নিয়ে গুঁড়ি করে নিব। তবে কেউ যদি চান শিলপাটায় বা হাম্বলদিস্তা দিয়ে গুঁড়ি করে নিতে পারেন। আপনার যেটা সুবিধা মনে হবে আপনি সেভাবেই মশলাগুলো গুঁড়ি করে নেবেন। এর জন্য কোনো বাধ্যবাধকতা নাই। তবে লক্ষ্য রাখতে হবে এই মশলাটা যত বেশি গুঁড়ো করা হবে মশলার সুঘ্রাণ ও টেস্ট ততটাই বেশি পাওয়া যাবে। আমি সবটুকু মশলা ব্লেন্ডারের জারে তুলে নিলাম। এবার সুন্দরভাবে গুঁড়ি করে নিব। তবে ব্লেন্ড করে নেওয়ার সময় সাবধানে জারের মুখ খুলে একটি চামচ দিয়ে কয়েকবার নেড়ে মিক্স করে নেবেন। একবারে মশলাগুলো গুঁড়ি হবে না। 3-4 বার নেড়ে চেড়ে মিক্স করে ব্লেন্ড করে নেবেন। সাবধান কথাটা কেন বললাম, মশলাটা কিন্তু অনেক ঝাঁঝালো, তাই হুট করে জারের মুখটা খুলে মশলাগুলো চামচ দিয়ে মিক্স করতে যাবেন না। কয়েকবার করে জারের চারপাশের মশলা চামচ দিয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে মিক্স করে নেবেন। মশলাটুকু গুঁড়ি করে নেওয়া হয়ে গেল। এবার আপনাদের মাঝে গরম মশলার গুঁড়িগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা কখনো এভাবে কোনো বোলে বা প্লেটে মশলা গুঁড়িগুলো রাখবেন না। সব সময় একটা এয়ারটাইট বক্সে বা বয়ামে রেখে সংরক্ষণ করবেন। আর লক্ষ্য রাখবেন যে বক্স বা বয়ামে সংরক্ষণ করবেন সেটা যেন শুকনো হয়। ভেজা বা স্যাঁতস্যাঁতে বক্স বা বয়ামে মশলা সংরক্ষণ করা হলে মশলার গুণগত মান আর থাকবে না। আরেকটা বিষয়, মশলার গুঁড়োটা সংরক্ষণ করার সময় পানির আশপাশে স্যাঁতস্যাঁতে জায়গায় বা রোদে রাখা যাবে না। রান্নাঘরে মশলার রেখে রেখে দিবেন। এবার থেকে বাজারের গরম মশলা গুঁড়ো কিনে না এনে নিজেরাই এভাবে বাসায় গরম মশলার গুঁড়ো তৈরি করে নেবেন। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে বাহিরে যান, নিজেকে সুরক্ষিত রাখুন, পাশের মানুষটিকেও সুরক্ষিত থাকতে পরামর্শ দিয়ে আসুন সবাই মিলে নিরাপদে থেকে করোনাকে রুখে দেই।